নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর এখন বাজছে সকাল 6টা। আজ আমি ব্লগটা সকাল 6টার থেকেই শুরু করে দিলাম। আর আজকে আমার ছেলে হোস্টেলে চলে যাবে, সেই জন্য সে সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি। আর এই কদিন যে ছেলে ছিল, সেদিন কিছু ব্লগ আমি শেয়ার করতে পারিনি, ভালো করে ভিডিও বানাতেও পারিনি। আসলে ছেলের সঙ্গে একটু সময় কাটালাম। কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর ভাতটাও হয়ে এসছে। আর আলু পোস্তর জন্য পোস্তটা আমি বেটে রেখেছি। আলু পোস্তটা করব, আর একটা মিক্সড ভেজিটেবল আর মাছ ভাজা। অন্ডালে যে হায়দ্রাবাদের ফ্লাইটটা আছে, সেটা আগে ছিল 2:10, এখন সেটা 2:20 হয়ে গেছে। তাও আমি তাড়াতাড়ি লাঞ্চটা বসিয়ে দিলাম। লাঞ্চটা তৈরি হয়ে গেলে তারপর আমি ছেলের জন্য রাতের খাবারটাও তৈরি করে দেবো। চলুন ওই রুমে যাই। এবারে আমার হাজবেন্ডই ব্যাগ গুছাচ্ছে আমার ছেলের জন্য। চেক বইটা নিবি না? চেক দিবি কারুকে? হ্যাঁ, কেকটা এটা ঢুকাবো তো? দেখে না ঠিক করে। আর এখানে মিক্সচারটা আছে, প্যান্ট আছে, আর এই ডকুমেন্ট গুলো আছে সব। এই ওষুধটা কিসের ওষুধ? এটা পেন কিলার। ওটা আগের ওষুধ আছে। লুজ মোশন। হ্যাঁ, তো ওই ওষুধের ইয়েটাতেই ঢুকিয়ে দাও, থাক ওইখানে। ঠিক আছে। হ্যাঁ, আগে সব এভরিথিং ওই জামা প্যান্টটা পরে যাও তো। আরে কত ক্যাশ আছে? অনেক টাকা আছে গো। দেখো 500 টাকা নোট 2-3টা। হ্যাঁ, আর দিও না। টাকা ঠিক আছে। আর একটা ব্যাগ নিয়ে নে। আরে ভাই, এই ব্যাগটা নিবি তো? নে, এই ব্যাগটা ভালো ব্যাগ তো, নিবি না? ওইটা তো নিয়ে এসেছিল। আচ্ছা, পুজোর সময় এলে দরকার লাগতে পারে। ঠিক আছে, আর তারপর দেখো যদি আরো দরকার লাগে তো করবো নাকি। ব্যাগটা দেখছেন, এই ব্যাগটা আগের থেকে গুছিয়ে রেখেছে আমার হাজবেন্ডই। আমি জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, ও ব্যাগের মধ্যে পড়েছে আমার হাজবেন্ডই। বুঝছো, জামা প্যান্ট সব একটু গুঁজাগুঁজি হয়ে গেছে, বেশি তো নেই না, জায়গা স্পেস নেই। সাইডে কিছু দিতে হবে কি? না না, হ্যাঁ না দিও না, ভারী হয়ে যাবে বেশি। ওইটাই আমি ভাবছি, ওইটা অনেকটা বেশি লাগছে। জামা প্যান্ট যদি কিছু দরকার লাগে তো কিনে নেওয়া, কিনে নিয়ে ভালো হবে। আর বেশি জামা প্যান্ট তো পরেও না। না আমি সেই ভাবছি, যার বেশি দিয়ে কোনো লাভ নেই, থেকে যায়। তাও 4-5টা করে দেওয়া হয়ে গেল, কিছু আছে ওইখানে। আর একটা ব্যাগ আছে তো কলেজে, না আর ওই টলির বড় টলিটা যে বৃষ্টি ফিষ্টি পড়ে না, নিয়ে যাওয়া অসুবিধা আছে। ঠিক আছে, ঠিক আছে তো। ওকে, হ্যাঁ। এখন 12টা বাজে আর আমার লাঞ্চ তৈরি হয়ে গেছে, পুরো কমপ্লিট। শুধু মাছের মাথাটা ভাজা হচ্ছে। আমার ছেলে আসলে মাছের মাথার ওই কাটা চচ্চড়িটা খেতে ভালোবাসে, সেই জন্য মাছের মাথাটা ভাজছি। ওটা একটু গরম গরমই খেতে ভালোবাসে। আর এদিকে আমি ছেলের এই টিফিনটাও প্যাক করে দিলাম, রাতের খাবারটা ভরে নেবে। আর 2 বোতল জল রেখে নিলাম এখানে। 1 বোতল আমাদের গাড়িতে থাকবে আর 1 বোতলও নিয়ে যাবে, যতটা প্রয়োজন হবে ততটা নেবে, তারপর বাকিটাও ফেলে দিতেও পারবে। ছেলের লাঞ্চ করা হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, ছেলেও রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। দাঁড়া দাঁড়া, ঠিক একটু দাঁড়া 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 দাঁড়া, যা ঘুরে যা।
আমার ছেলে একদম ক্যামেরার সামনে আসতে চায় না, ক্যামেরা দেখলে পালিয়ে যায়। দেখলেন তো মজাটা। চলো চলো, চলুন গাড়িতে উঠি এবারে। টোয়েন্টি 4x7 ওডোমসটা তুই লাগিয়ে রাখবি, কোনো যাতে ইয়ে না হয়, ওডোমস ছাড়া চলবে না। এই দেখুন, এই কথাটা আমার হাজবেন্ড আমার সাথে মজাক মারছে, আর আমার ছেলেও আর হাজবেন্ড দুজন মিলে, মানে ছেলে হাসছে আর হাজবেন্ড বলছে। কেন বলছে জানেন তো? আমি আমার ছেলেকে বলেছিলাম যে তুই যখনই বাইরে বেরোবি, এখন বৃষ্টি বর্ষাকালে এবারে মশার উপদ্রব হবে, নিয়ে ডেঙ্গু হবে। আসলে কলেজেও ওখানে ডেঙ্গু হয়। ডেঙ্গুর প্রতি ভয় আমার হয়ে গেছিল ব্যাঙ্গালোরে ছেলে যাওয়ার পর। যেখানে ছিল না সেখানে ওর রুমমেটের হয়েছিল ডেঙ্গু। তারপরে ওর যে আরো দুজন বন্ধু ছিল পাশের রুমে, তাদেরও হয়ে গেছিল। আমার ছেলের জ্বর হয়েছিল, যখন রুমমেটের হয়েছিল তখন আমার ছেলে জ্বর হয়েছিল, ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কোনো উপসর্গ পাওয়া যায়নি বলে ডাক্তার টেস্ট করলো না। তারপর ওর জ্বরটা ছেড়ে গেছিল, জানি না ডেঙ্গু হয়েছিল কিনা। এই 2 মাস এত ভয়ে ভয়ে থাকতাম না, আমি ওকে বলেছিলাম ওয়াশরুমে পর্যন্ত তুই মশার ধূপগুলো জ্বালাবি, ও মশার যে কয়েলগুলো হয় না সেগুলোতেও ওয়াশরুমে জ্বালিয়ে নিবি। বাড়িতে এসে আমার ছেলে আমাকে বলছে, মা তুমি ওয়াশরুমেও আমাকে বলছে মশার কয়েল জ্বালাতে, এটা কখনো হয়? ওয়াশরুমে কেউ জ্বালায়? আমি বললাম শোন, আমার ভয় লাগছে, তুই জ্বালাবি। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আপনারা তো বুঝতেই পেরেছেন। বাবা আর ছেলে খুব ঘুরে বেড়াচ্ছে। কি অবস্থা হলো দেখুন, ব্যাগের হ্যান্ডেলটা না খুলছেই না। আর এই ভারী ব্যাগ কি করে নিয়ে যাবে, হাতে ধরে কি নিয়ে যায় হ্যান্ডেলটা ঠিক মতন না খুললে। আসলে মনে হয় ফেসে গেছে, অনেক জামা কাপড় দেওয়া হয়েছে না, কি জানি লকটা ঠিক মতন কাজ করছে না। আর এই অবস্থায় কি করা যায়, জামা কাপড়গুলো বার করা সম্ভব নয়, কারণ টাইম হয়ে গেছে। তো ওইভাবেই যেতে হবে ওকে। হায়দ্রাবাদে গিয়েও প্রবলেম নেই, হায়দ্রাবাদ থেকে এয়ারপোর্টের বাসগুলো পেয়ে যাবে, কিন্তু প্লেন থেকে নেমে। কিন্তু ওই কলেজের যে গেট থেকে ও হোস্টেলটা একটু দূরে আছে, ওইখানটা একটু প্রবলেম। ব্যাগটা নিয়ে কি করে যাবে জানি না, বুঝতে পারছি না, চিন্তাও লাগছে। বললো ফোন করে যে আমি প্লেনে উঠে গেছি, আমরাও এবারে বেরিয়ে যাই, চলুন। এরপর প্লেন ছাড়ার পর না খুব কষ্ট হয় ছেলেকে ছেড়ে যেতে। এখানে কি মনে হয় যে এখানে আছে, এই দেখুন এই প্লেনটা দাঁড়িয়ে আছে, চলুন যাই। ভালো লাগে না আসলে, তখন মনে হয় কি যে ছেলে চলে গেল, তারপর আমরা যাচ্ছি, খুব কষ্ট হয়। এটা দেখতে পারি না, আমার কিন্তু খুব কষ্ট হয়। সেই জন্য আমার হাজবেন্ডকে বলি চলো চলো, এখানে মনে হয় কি এখানে তো আছে, অতটা কষ্ট হয় না। তো চলুন যাই। ছেলের জন্য মনটা খারাপ লাগছিল বলে সন্ধ্যাবেলায় চলে এলাম এখানে রামকৃষ্ণ মিশনে আশ্রমে, এখানে সন্ধ্যা আরতি দেখতে। এখানে সন্ধ্যা আরতির সময় না ভিডিও করা যায় না, সেই জন্য আপনাদেরকে এই সন্ধ্যা আরতি ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এখন সন্ধ্যা আরতি হয়ে গেছে, সন্ধ্যা আরতি অনেকক্ষণ হয়ে গেছে, তারপর ভিডিওটা অন করলাম। আর এখনো অনেক মানুষ বসে আছে, আমরা দুজনে অনেকক্ষণ বসলাম। চলুন এবারে তাহলে বাড়ি যাই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হবে পরের এক ব্লগে। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।